Do you think your mileage is getting dropped day by day? Is your bike's maintenance cost getting higher every month? Then this video is for you. Hello guys, good morning. Welcome back to my YouTube channel again. And আশা করি তোমরা সবাই ভালো আছো and safe আছো. So আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন টপিকে ভিডিও। নতুন টপিক না, অ্যাকচুয়ালি এই টপিকে আমি আগের ভিডিওতেই কথা বললাম। তো সেই রিগার্ডিং আমার কাছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার এসেছিল, সেটারই অ্যান্সার দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা। প্লাস যা আপডেট নতুন এসছে রিগার্ডিং পেট্রোল, সেটাও অ্যাকচুয়ালি এই ভিডিওতেই যাবে। সো ফার্স্ট অফ অল E20 পেট্রোল নিয়ে কথা বলা যাক না আগে এই 85টা নিয়ে কথা বলা যাক, বিকজ এটাই নিউ আপডেট। সো আমি ভেবেছিলাম যে E85টা এখনো কনসেপ্টে আছে, বাট অ্যাকচুয়ালি ইন্টারভিউ অনুযায়ী মিস্টার নীতিন গাডকারিজি তাই বলেছিলেন। সো দ্যাট ওয়াজ রং, আমার ভাবনাটা ভুল ছিল। সো হোয়াট হ্যাপেন্ড, last Friday he launched E85. Exactly, last Friday Mr. Gadkari ji launched E85 যেখানে 85% ethanol and 15% পেট্রোল। আমি জানি না এটাকে পেট্রোল কেন বলছে, ওটাও হাটিয়ে দিতেই পারে অ্যাকচুয়ালি, বাট ইটস ওকে। দেখা যাক আরও নতুন কী কী আসে। তো অ্যাবাউট E85, এটা আপাতত এখন অবধি দিল্লিতে লঞ্চ হয়েছে, উইচ কস্ট আই থিঙ্ক 82 পার লিটার। আর E30-র ব্যাপারে এখন অবধি কিছু আপডেট আমরা পাইনি। E30 এখনো মার্কেটে এসছে কিনা বা মার্কেটে কত জলদি অ্যাভেলেবেল হয়ে যাবে, এরকম এখন অবধি কিছু আমি আপডেট পাইনি। তো E85 লঞ্চ হয়ে গেছে, তার জন্য গাড়িও লঞ্চ হয়েছে। মিথ্যা কথা আমি কিছু বলবো না, তার জন্য গাড়ি লঞ্চ হয়েছে। ইয়াস, একটা ওয়াগনার লঞ্চ হয়েছে, দুটো স্প্লেন্ডার লঞ্চ হয়েছে, অ্যান্ড টয়োটার করোলা লঞ্চ হয়েছে, which is a flex fuel vehicle, যেটাতে E85 অ্যান্ড E100 এসব সাপোর্ট করবে। অ্যান্ড এই পেট্রোল বা এই ইথানলটা অ্যাকচুয়ালি এই টাইপের ফ্লেক্স ফুয়েল যে ইঞ্জিনটা হবে সেটাতেই সাপোর্ট করবে। গুড নিউজ ইজ দিস, E85 এখন অবধি কোনো ম্যান্ডেট করা হয়নি, এটা অনলি ফর দ্য ফ্লেক্স ফুয়েল যে গাড়িগুলো বা যে বাইকগুলো হবে সেগুলোর জন্যই বার করা হয়েছে। ইন ফিউচার হয়তো প্রাইস আরও কমতে পারে, বাট অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স আর অ্যাকর্ডিং টু দ্য বিগ হেডস, 1 লিটার ইথানলের জন্য 10,000 লিটার জল লাগে। সো আই ডোন্ট নো ওয়াই দিস মাচ ওয়েস্ট দে আর ডুইং। তো বলা খুব মুশকিল এই জিনিসটা কেন। উপরন্তু আমি এটাও আমার কাছে একটা ইনফরমেশন আমি পেয়েছি, লাইক অল ওভার ওয়ার্ল্ড ক্রুড অয়েলের প্রাইস কমছে। ইট ইজ কস্টিং অ্যারাউন্ড লাইক 82, মানে 80 মানে 80 to 82 পার ব্যারেল, বাট পেট্রোলের দাম ইন্ডিয়াতে কমছে না। ইটস ভেরি স্ট্রেঞ্জ, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে, বাট পেট্রোলের দাম কমছে না ইন্ডিয়াতে। আই থিঙ্ক এটা জাস্ট ইচ্ছা করে কমানো হচ্ছে না, যাতে ইথানল জিনিসটাকে আরও পুশ করা যায় অ্যান্ড যত তাড়াতাড়ি পারে মার্কেটে আনা যায়, বিকজ it was just a concept. Nobody thought that it will be launched that soon. And এইটুকুনিও খবর আছে যে soon মুম্বাই দিল্লি হাইওয়ে, মুম্বাই নাগপুর দিল্লি নাগপুর এই পুরো হাইওয়েটা, অ্যান্ড বাই 2027 5,000 new petrol pump will be introduced, which will be only for E85. But again, এটা only for flex fuel দের জন্য। বাট আমার যতদূর মনে হয় যে ওরা এটাকে E85 ম্যাটারটাকেই খুব জলদি হয়তো ম্যান্ডেট করে দিতেই পারে, কোনো ভরসা নেই। এত তাড়াতাড়ি যখন E85 বারও করতে পারে তো ম্যান্ডেটও করতে পারে। তো ওটার ম্যান্ডেট নিয়ে এখন অবধি কোনো আইডিয়া নেই, এখনই একটা অ্যাক্সিডেন্ট হতো। তবে দেখা যাক সামনে কি হতে চলেছে অ্যান্ড কি হতে পারে। সো
let's talk about the previous video. Like, as per the previous video, some people commented and asked that E20 fuel কিরকম টাইপের ক্ষতি করতে পারে আর কি কি হতে পারে. So what I observed with my MT-15 from 2023, প্রথম খুব ভালোই চলছিল. তো প্রথম আমি অত ডাউট করিনি অ্যাকচুয়ালি. প্রথম বেশ সুন্দর পিক আপ, সুন্দর মাইলেজ, অ্যান্ড এভরিথিং ওয়াজ গুড. বাট আফটার 1.5 years, লাইক আমার এই বাইকটা 3 বছর হয়ে গেছে অ্যাকচুয়ালি মে মাসে. তো 2023-এর মে মাসের লাস্টের দিকে আমি কিনেছিলাম, আর 2026 এই বছর লাস্টের দিকে এসে এটা 3 বছর কমপ্লিট করলো. তো লাস্ট ইয়ার 2025 আমি প্রচণ্ড ইস্যু ফেস করেছি. আমি ভাবলাম হয়তো এটা বাইকের কোনো ইস্যু, আর আমার মেনটেন্যান্সে কোনো প্রবলেম হচ্ছে, আমি হয়তো ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে পারছি না, মেবি দ্যাট ইজ দ্য রিজন আমার বাইকে এত ইস্যু হচ্ছে. বাট আই ওয়াজ রং. সো অ্যাকর্ডিং আমিও তোমাদের সবার মতো এই চ্যাট জিপিটি ইউজ করেছি অ্যান্ড ইউটিউব ঘেটেছি যে কেন এরকম প্রবলেম হচ্ছে, কি এর পিছনে হাত. তারপরে আমি অনেক রিসার্চ করার পর জানতে পারলাম দিস ইজ ফর দ্য পেট্রোল E20. তো আমি কি কি ইস্যু ফেস করেছি, আর তোমরা কি কি ইস্যুস ফেস করতে পারো ইন ফিউচার, or maybe some of you guys are already facing this kind of issues. So let's talk about the issues. So first, E20-র মধ্যে আছে 80% পেট্রোল অ্যান্ড 20% ইথানল, তোমরা সবাই জানো. তো এই 20% ইথানলটা তৈরি হচ্ছে সুগার কেন দিয়ে. সো বেসিকলি এটা কাইন্ড অফ ওয়াটার, জল, যেটা জলের সাথে ইঞ্জিনের সংস্পর্শ আসলে বা ইথানলটায় অ্যাকচুয়ালি ম্যাটারটা হয়ে যাচ্ছে কিছুটা হাওয়া অবজার্ভ করে নিচ্ছে. তো এটা অবজার্ভ করার ফলে কি হচ্ছে, ফুয়েল পাম্প, ইঞ্জিন হেড, এগুলোতে জং ধরে যাচ্ছে, রাস্ট এসে যাচ্ছে. ফুয়েল ট্যাঙ্কের ওপরেও মানে যদি ফুয়েল ট্যাঙ্কটা খোলা হয় ওখানেও রাস্ট, জং বা মরচে যেটাকে বলি আমরা বাংলা ভাষায়, ওইটা ধরে যাচ্ছে, ওইটা একেবারে মানে ছেয়ে যাচ্ছে. তো ফুয়েল ট্যাঙ্কের ভেতরেও এই অসুবিধাটা হচ্ছে. আমার বাইকে অতটা যায়নি অত দূর. তো আমার বাইকে কি হয়েছিল আমি বলছি. আমি একটা ছোট্ট রাইডে গেছিলাম কৃষ্ণনগর মাদারসাট অব্দি. তো তখন থেকেই লাইক আই ফিল যে আমার গাড়ি 80-র উপরে, 6 গিয়ারে 80-তে যাওয়ার পর 80-র উপরে যেতে স্ট্রাগল করছে লিটারেলি. 80 থেকে 85 অব্দি যেতে লিটারেলি স্ট্রাগল করতে হচ্ছে. মানে আমাকে পুরো থ্রটেল ঘোরাতে হচ্ছে অ্যান্ড অল. অ্যান্ড তারপরেও 85 ম্যাক্স টু ম্যাক্স মেরে কেটে হয়তো 90, যেটা অ্যাকচুয়ালি হতো না. আমি যদি এখন মোটামুটি ভালোই থ্রটেল করার এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি. নর্মাল থ্রটেল ধরে আছি তাতে 90, 91, 92, 3, 4, 5 এগিয়ে যাচ্ছে. আমি যদি আরো হার্ড ঘোরাতে থাকি, দেন মানে আরো হার্ড থ্রটেল করি, দেন এটা 100 ক্রস করে যাবে, 110, 112 এরকম চলে যাবে. সো এটাই নর্মালি হওয়া উচিত. বাট আমার গাড়িতে এই প্রবলেমটা হচ্ছিল যে 80-র ওপরে স্পিড উঠছিল না. দেন গাড়ি স্টার্ট হতে কিছু আওয়াজ হচ্ছিল ইঞ্জিন থেকে, একটু মানে ডিফারেন্ট টাইপের আওয়াজ পাচ্ছিলাম. সো দ্যাট ইজ দ্য রিজন আমি আবার সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, বললাম ওনাদেরকে প্রবলেম এই হতে পারে. অবভিয়াসলি সার্ভিস সেন্টার থেকে তোমায় ডিরেক্টলি বলবে না যে এটা পেট্রোলের জন্য হচ্ছে. আমার একটা ফ্রেন্ডও আছে যার ডমিনার আছে, ডমিনার 400, তারও গাড়িতেই সেম ইস্যু হচ্ছে. সেও ইয়েতে নিয়ে গেছে সার্ভিস সেন্টার, বাজাজ সার্ভিস সেন্টারে নিয়ে গেছে. তাকে বলা হয়েছে তার ইলেকট্রিক্যাল ইস্যু আছে, বাট অ্যাকচুয়ালি না. অ্যাগেন ওর বাইকে সেম ইস্যু ধরা পড়েছে অ্যান্ড সেম জিনিসটাই হচ্ছে. তো সার্ভিস সেন্টার থেকে এটা বলবে না যে এটা ফুয়েলের জন্য হচ্ছে. রিসেন্ট ওয়ারের জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাইসেস ইটস টু হাই. সো 128 টাকা এখন কারেন্ট রেট যাচ্ছে, আর 126 টাকা. আমি অ্যাকচুয়ালি পাওয়ার রিসেন্টলি ভরাচ্ছি না. সো রিসেন্টলি হোয়াট আই এম ডুইং, আমি আবার সেই E20-তেই ফেরত এসেছি, বাট দেয়ার ইজ আ স্মল চেঞ্জ. সো দ্য চেঞ্জ ইজ আমি এখন পেট্রোল E20 পেট্রোলের সাথে একটা অ্যাডিসিভ মিক্স করছি, which is very helpful as far as I can see. আমি লাস্ট আই গেস আমি একটা ট্রিপ করেছিলাম ধোত্রে
3 দিনের ট্রিপ ছিল, আমি ওই ট্রিপটা থেকে এই জিনিসটা ইউজ করছি। অ্যান্ড টু বি অনেস্ট, আমার গাড়ির স্পিড, গাড়ির থ্রটল বা গাড়ির ইঞ্জিন সব খুব ভালো আছে, ইভেন দো মাইলেজও খুব ভালো দিচ্ছে। সো এই জিনিসটা, এই অ্যাডিসিভটা ইউজ করার পর আমি খুব চেঞ্জেস দেখতে পেয়েছি, অ্যান্ড আমি এখনো এই অ্যাডিসিভটা ইউজ করি। তো অ্যাডিসিভ বলতে ইয়ামাহার একটা প্রোলিউপ বার করেছে, আমি ওটা এখনো ট্রাই করে দেখিনি, সো আই ডোন্ট নো। তো আমি রিসেন্টলি গাড়ি সার্ভিস করাতে যাব, তো ওটাই তারপর আমি ইউজ করে দেখবো। বাট কারেন্টলি আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মোটুলের ফুয়েল সিস্টেম ক্লিনার। তো এই জিনিসটা তোমরা ইউজ করতে পারো। তো হ্যাঁ, তো মোটুলের ফুয়েল সিস্টেম ক্লিনারটা তোমরা ইউজ করতে পারো। আমি আগের ভিডিওতেও ওটা ছবি দেখিয়েছিলাম। তো ওই মোটুলের এই ফুয়েল সিস্টেম ক্লিনারটা তোমরা ইউজ করতে পারো। আই থিঙ্ক 10 ml আছে 120 or 140 রুপিসে। এখন প্রবলি হয়তো দাম বাড়তে পারে। আমি একসাথে লাস্ট অরুণাচল রাইডে 12-14টা কিনে রেখেছিলাম, তো আমার কাছে রয়ে গেছিল। সো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুব ইউজফুল। E30 আসলে আই ডোন্ট থিঙ্ক এটা হয়তো কাজে দেবে, বা এটা হয়তো বেশি পরিমাণে ইউজ করতে হতে পারে, সেটা আমি ঠিক সিওরিটি ভাবে বলতে পারবো না। সেটা E30 আসলে বা E30টা কিরকম কি অবস্থা হচ্ছে এটা দেখার পরই বোঝা যাবে। অ্যান্ড রিসেন্টলি কিছু ম্যাক্সিমাম বাইকস আছে যেগুলো E20 কম্প্যাটেবল হয়ে গেছে। তো ওটা E20 কম্প্যাটেবল মানে যে E20 তেলটা বা পেট্রোলটা তোমরা ভরাচ্ছ গাড়িতে, সেটা এই তোমার যে E20 কম্প্যাটেবল গাড়িটা আছে সেটা সাফিসিয়েন্ট, মানে সেটা এই তেলটা, ওই ইঞ্জিনটা এই তেলটা ধরে রাখতে পারবে। স্টিল তোমরা এই অ্যাডিসিভটা ইউজ করতে পারো। এমনি লাইক বাই এনি চান্স যদি ওটাতে প্রবলেম হলেও হতে পারে, আমি শিওর না। তো সেফ সাইড তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাট 1 ফুল ট্যাঙ্কে একটা বটল, ব্যাস, দ্যাটস ইট। আমি এখন এভরি অল্টারনেট ফুল ট্যাঙ্কে ইউজ করি অ্যাকচুয়ালি। তো আমার কাছে সেই জন্য 2-3টে পড়েছিল, বোধহয় আমার কাছে এখন পকেটে একটা আছে। সো ইয়া, দ্যাটস ইট। E20 পেট্রোলের এই ড্যামেজেস গুলো হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য রিজন আই গেস। তোমাদের সার্ভিস কস্ট বলো বা গাড়ির মেনটেনেন্স কস্ট বলো, সবই বেড়ে যাচ্ছে, বাট স্টিল তোমরা হয়তো আইডিয়া পাচ্ছ না যে কি ইস্যু হতে চলেছে। তো দিস ইজ ইট, এটাই ছিল মেইন ইস্যু অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাকে মানে E20 পেট্রোল ভরালে আমি বলবো এই অ্যাডিসিভটা ইউজ করো, তাহলে তোমাদের গাড়ির মাইলেজ হয়তো আগের মতো ফিরে আসবে, অ্যান্ড গাড়ির পাওয়ারও ফিরে আসবে, তোমরা একটা পাওয়ারও ফিল করতে পারবে। আর এলস তোমাদের যদি মনে হয় যে তোমরা পাওয়ার ভরবে, তো পাওয়ার ভরতে পারো, সেটাতেও কোনো ইস্যু নেই, সেটাও অ্যাকচুয়ালি বেস্ট। আমিও অ্যাকচুয়ালি পাওয়ারেরই পরিপ্রেক্ষিতে, বাট কারেন্টলি রিসেন্টলি দামটা একটু বেড়ে যাওয়ার ক্ষেত্রে একটু তো চাপ লাগছে, গায়ে লাগছে অ্যাকচুয়ালি। সো গাইজ, এইটুকুনি ছিল এই ভিডিওটা, আজকের এই পার্টটা। আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। যদি কিছু আর অ্যাড করতে হতো, আর কিছু অন্য টাইপের তোমাদের কিছু কোয়েশ্চেন আছে, সো প্লিজ কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই সেই কমেন্টের রিপ্লাই দেবো যত তাড়াতাড়ি হতে পারে। আর এলস যদি মনে হয় যে না, এটা এক্সপ্লেনেশন দরকার আছে, আমি অবভিয়াসলি একটা ভিডিও বানিয়ে এক্সপ্লেন করে দেবো। ততদিন ভালো থেকো। অ্যান্ড আরেকটা কথা, যারা আমার ভিডিওস দেখছো ইউটিউবে বা ইনস্টাগ্রামে, তারা প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে নাও, তাহলে নেক্সট যদি কোনো ভিডিও থাকে যেটা হয়তো তোমাদের দরকার, সেটা তোমরা মিস করে যেতেও পারো। ফলো করলে আর ইউটিউব সাবস্ক্রাইব করে দিলে অ্যাটলিস্ট তোমাদের কাছে ভিডিওর আপডেটগুলো যেতে থাকবে। তো প্লিজ প্লিজ, যদি ভিডিও ভালো লেগে থাকে বা আমার এই চর্চা বা এই ম্যাটারগুলো যেগুলো আমি বলছি সেগুলো ভালো লেগে থাকে, দেন প্লিজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ততক্ষণ ভালো থেকো, সেফ থেকো, অ্যান্ড সেফলি রাইড করো। সো আজকের মতো এখানেই সমাপ্তি।